একদিকে আমরা টাকা দিচ্ছি, আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে। আপনি বলুন না, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি টাকা নেয়নি? নিয়েছে কি নেয়নি মায়েরা? মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের থেকে টাকা নিয়েছে? কেউ বলতে পারবেন? দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে। আপনি দেখুন না, বিজেপির নেতারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। আমি আপনাকে শোনাচ্ছি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আমি আপনাদের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি জনসভা থেকে। কুচবিহারের বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী, তিনি প্রকাশ্যে সভা করে বলেছেন, কি বলেছেন শুনুন। আরেকবার শুনুন। বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলছে? বিজেপি নেত্রী, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী। তিনি এই মন্তব্যটা করেছেন আজকে প্রায় 10 দিন হয়ে গেল। বিজেপির তরফ থেকে কোনো রকম শোকজ করা হয়নি, কোনো সমালোচনা হয়নি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দলগতভাবে। তার মানে বিজেপির রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কথাটা উনি বলছেন, ধরে নেওয়া যাক। উনি বলছেন যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান মায়েরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? মায়েরা চান? চান? তা যারা আপনার বাড়ির টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, তারা এবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তাদেরকে 13 তারিখ জবাব দেবেন না? দেবেন না? হাত তুলে বলতে হবে। আমি জানি খুব গরম, কষ্ট হচ্ছে। আগামী 13 তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়? আমি আপনাকে বলছি, বোতামটা এখানে টিপবেন, ভূমিকম্প দিল্লিতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে, যতদিন আমাদের সরকার রয়েছে, ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে, যতদিন আমরা আছি, একইভাবে মাসের 1-2 তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাবে প্রতি মাসে। হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আপনার টাকা কেউ আটকাতে পারবে না। বিজেপি চেয়েছিল আপনার 100 দিনের টাকা আটকাতে। আমি নবজোয়ার করেছিলাম, এখান থেকে যাচ্ছিলাম, আপনাদের খালি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আমাকে কত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে। কেউ বলছে বাবা 500 টাকায় আর সংসার চলছে না, মমতা দিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আমি বললাম মা, তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করব, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও। যাকে ইচ্ছা দাও, তোমার ঘর বাড়ি রাস্তা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সাইকেল, বিনামূল্যে রেশন, তোমার বিপদে আপদে দুঃখে যাকে তুমি পাশে পেয়েছো, তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও, তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে। আপনারা পঞ্চায়েতে ওই লক্ষ্মীর ভান্ডার আর 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিলেন। আপনি দেখুন প্রধানমন্ত্রী আজও আপনার টাকা আটকে রেখেছে, কিন্তু টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রাখার পরেও রাজ্য নিজের কোষাগার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। আপনি যদি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেন, তাহলে কোনো পৃথিবীর শক্তি নেই আপনার টাকা আটকানোর, কোনো পৃথিবীর শক্তি নেই। এই যে মূল্যবৃদ্ধির সময়কালে আপনি বলুন না, একটা 3 টাকার ডিম আজকে 7 টাকা,
2.5 টাকা 3 টাকা ডিম ছিল, মুগ মুসুরের ডাল আজকে 150 টাকা 200 টাকা কেজি। আজকে যদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত, পরিবারে যদি 3 জন মহিলা থাকে তাহলে মাসে 3,000 টাকা পাচ্ছে, সংসার হয়তো চলে যেত, কিন্তু আর্থিক একটা টান তো পড়তো। আজকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিচ্ছি, এর মধ্যে 10 পয়সার কোনো অবদান নেই। কিভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যায় আপনি দেখুন। বিজেপি সভা সমিতি যেখানে যেখানে মিটিং করছে, আপনি বলুন এরা 10 বছর ক্ষমতায় বীরভূমের জন্য কি করেছে? একটা বলুন রিপোর্ট কার্ড সামনে আনতে, তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করতে। কি মায়েরা বলুন, ভাইয়েরা বলো, যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? 5 বছরে 10 বছরে যারা ক্ষমতায়, দুবার কেন্দ্র ক্ষমতায় রয়েছে, দুবার সরকার পরিচালনার দায়িত্বে মানুষ আপনাদের সুযোগ দিয়েছে। বীরভূমে 2000 বুথের মধ্যে একটা বুথে যদি বিজেপির কোনো নেতা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেয়, বা একটা গ্রামে একটা রাস্তার জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে আসে, আপনি আমাকে দেখান, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। একটা মিটিং করেছে, একটা মানুষের জনকল্যাণের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা, একটা বীরভূমের বুথে যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। 10 বছরে একটা মিটিং। এরা খালি মিথ্যে কথা। আমি আপনাদের বলছি মায়েরা, আপনারা কানে শুনে বিশ্বাস করবেন না, চোখে দেখে বিশ্বাস করবেন। আর যাই হোক, আমরা আপনাদের ভরসা, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, সমর্থনকে কোনো দিন যতদিন আমরা বেঁচে আছি এর মর্যাদা আমরা রাখব। কোনো দিন বিজেপির কাছে বা অন্য কোনো শক্তির কাছে আমরা এটা ব্যর্থ হতে দেব না। আমরা এটা কারোকে নষ্ট করতে দেব না। আমি আপনাদের বলছি, 13ই মে আপনার পরিবারে যারা আছে, যারা আজকে এই সভায় এসছেন, আমি যেই কথাগুলো বললাম, প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম, আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আপনাদের পাগুলোকে স্পর্শ করে আমি আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকটা কথা আপনারা 5 জনকে বলুন যে কিভাবে মানুষকে বঞ্চিত করে রেখে বাংলার মানুষের 50 লক্ষ মানুষের বাড়ির টাকা বন্ধ, আর দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে দেশের প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে।